গাড়ি করা যায় কোথায় যাবো? আগে কি শুনবেন, প্রোজ না কনস? তো চলো, গাড়ি আসছে, একটু সাইড দিতে চলে যাক। আমি একটা জিনিস থিয়েটার দেখলাম আজকে, তো ভোটের ডিউটি, তো ফ্লাইওভারতে যখন ক্রস করছিলাম তো সেক্টর অফিসারের গাড়ি আসছে অপোজিট সাইড দিয়ে, বাট ও যেটা ব্রেকটা নিল দেখলাম ইমিডিয়েটলি পুরো ব্রেকটা নিয়ে নিল। আর এই জিনিসটা আমার 120+-এ ছিল। হ্যাঁ, তো আমার এই জিনিসটা সব থেকে ভালো লাগলো যে অ্যাম্বিয়েন্সটা একটু বেশি ভালো। তবে তো খুব ভালো লাগলো। আর সবথেকে বড় কথা যে গাড়ি যখন আমরা হাইওয়েতে চালাই তখন তার 50-60 স্পিড থাকে না, তখন স্পিড থাকে 100 ক্রস করেই যায়, কেননা হাইওয়ে থাকে। আর সাইড দিয়ে যে যেমন করে লরিগুলো যায় আর কি, বোলেরো। সো গাইস, ভোটের দিন আমরা বেরিয়েছি বাওয়ালি করতে। দেখেছো আমাদের ক্যালমা, দেখেছো? চলো আজকে একটু নতুন রাস্তাটা দেখাবো আর কি, মানে NH-12-এর নতুন, NH-34-এর নতুন ভার্সন NH-12 রাস্তাটা গাইজ এত সুন্দর করে দিয়েছে কি বলবো আর কি। এই ফ্লাইওভার তো ওই সাইড দিয়ে উঠছে, তা আমরা আবার ওই সাইডে যাবো? ও তা বেগোপাড়া এই ওকে। তো এই যেটা হচ্ছে মেন সমস্যা ছিল আগে, এই রেল লাইনটা ক্রস করার জন্য গাড়িগুলোকে অনেক সময় সিগন্যালে আটকে দিত, তো ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে যেত। সেই ইয়েটা এখন আর নেই আর কি। এখন এই যে ওপর দিয়ে ফ্লাইওভার, কেবল একটা ট্রেন বেরোলো, হয়তো ক্লিপে ধরা পড়েছে কি পড়েনি জানি না। ওই যে ওখান থেকে উঠছে, কাকা ভোট দিতে গেছিল। হ্যাঁ, দেখেছো গাইস ওয়াটার রাস্তা বই, মেরে দিস না। কিন্তু ব্যাপার হচ্ছে উঠবো কোথা দিয়ে? এই ভাই, এই রাস্তাটা তো সেরা রাস্তা রে। হ্যাঁ, ভিডিও করার জন্য এটা ভালো করে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে উঠবো কোথা দিয়ে? ওকে, ভিডিও তো চলছে। আমি 4th ইয়ারে 30-এ 20-তে গাড়ি চালাচ্ছি। ওয়াও যাবো, বেঁধে যাবে। वाटर रोड बेबी, बहुत दिन पर लियो आज के खुलबे। जंगली घोड़ा है मेरा। और ये देखो सामने एक GT जा रहा है। वाओ और एदिके आरेकटा थार। और चलो एबार আমরা थारेर पिछने जाए। ये बॉय ছবি তুলবি নাকি এখানে দাঁড়িয়ে গোটা? এইটি জাস্ট স্লোপটা দেখো কি লাগছে মেরি বস। কিন্তু এটা তো ওয়ান ওয়ে ছিল, ডবল আসছে কেন? আমরা জাস্ট 100 ক্রস করতে চলেছি। ওকে, লেট ইউ গাইস নো ইন দ্য কমেন্ট সেকশন রোডটা কেমন লাগছে। ভালোভাবে সুস্থভাবে যেতে পারে, কেন বোধহয় করছে। তো এই রাস্তাটা যা করে দিয়েছে না, এখন যদি তুমি এই রাস্তাটা এখন যা করে দিয়েছে, মোটামুটি শিলিগুড়ি দার্জিলিং যেতে কোনো অসুবিধাই নেই। এই পুরো কমপ্লিট নেই রাস্তাটা, কমপ্লিট। কিন্তু এই আমরা বাঁ দিকটা যেতাম, দুটো রাস্তা একসাথে চলছে, এখন একটা রাস্তা চলে সমস্যা হচ্ছে। কেন ওটা খোলেনি? ওই পাশেরটা খোলেনি?
এই বাইকটা হ্যাঁ বাদে তো যাওয়ার রাস্তা, আর এটা যে এইতে আসে, আর এবার ওইটা কাজ চলতে হলে এইটাই শুধু খোলা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, জাস্ট কার্ভটা দেখো গাইজ, উফ সেই লাগছে। আর আজকে রাস্তায় শুধু পুলিশ গাড়ি, মানে পুলিশের 6 লাখ আছে পুরো রাস্তা জুড়ে। আজ আমাদের এখানে ভোট, এই যে কেবল একটা পুলিশ গাড়ি গেল, আইসি গেল দেখে। চলো আর একটু টানা যাক। বহুত দিন পরে হাইওয়েতে ভাই, রাস্তা তো সেই করে দিয়েছে, কিন্তু একবার স্পিড তুললে আর দাঁড়াতে ইচ্ছা করছে না। তখন যেমন দেখলে অফ সাইডে গাড়ি আসছে, ওয়ান ওয়ে যদি ওপাশেরটাও চালু করে দিত তাহলে, মানে ওটা চালুই আছে এখন, কিসের জন্য বন্ধ রেখেছে, হয়তো ভোটের জন্য। জয় গুরু, আমার সামনে যাচ্ছে জয় গুরু। কেন ভাই, সোজা রাস্তা তো, জানো আমরা এখন চুনি ক্রস করলাম। চুনি ব্রিজটাও দেখছো একদম পুরো সব নতুন। আর এপাশ দিয়ে গেলে হচ্ছে আস্তলা নেমে গেল। আমরা যাচ্ছি সোজা কৃষ্ণনগর রোড। ওয়াও ওয়াও, জাস্ট অসম গাইস। গেলাম একটু এপাশ ওপাশ। হেভি লাগলো জায়গাটায় উঠতে। আর এখন নামছি আমরা, দুটো রোড এক জায়গায়। পায়ে টানবি, পা দিকে রাস্তাটা যেতে হবে। রোডটা আগের দিন বন্ধ ছিল। ওকে চলো, এইবার আমরা আসলাম আমাদের রাস্তায়। ও এখানে, ও আচ্ছা, রাস্তায় ওঠার সাথে সাথে আমাদের রাস্তা শেষ হয়ে গেছে, অর্থাৎ আমরা গন্তব্যে চলে এসেছি। এটা ওকে, অফ রোড বেবি। এটা কি হচ্ছে বলতো? কি হচ্ছে এটা? বলাগড় ঘাট যাওয়ার গেট, এখান থেকে একটা রোড পড়বে টান টান, মানে এরকম হাইওয়ের মতো। তাই? হ্যাঁ, আর এটা টোল ট্যাক্স বসাবে এই বলাইচার, যার সেন্ট মেরি স্কুল আর এই পেট্রোল পাম্প, হ্যাঁ তার পার্সোনাল। এটা মানে জমি টমি সব বলাই পালে, পার্সোনাল প্রপার্টি। হ্যাঁ, জমি দেখতে বাবা বিরাট। গেটটা তো ওই বলাইপালি পড়ছে, এই মাঝখানে গাড়ি ফাড়ি সব যাবে, বিশাল বড়। এই রুট হয়ে বর্ধমান ঢুকে যাবে। আচ্ছা, এই জায়গাটা এরকম করে দিয়ে থাকে তো এটা নাকি সুন্দর ছিল। বর্ধমান যাওয়ার রাস্তা হবে নতুন, ঠিক আছে। তাহলে কত জমি নষ্ট হবে বলতো? ওই লোকেশনটা ভালো। কিরকম লোকেশন চাইছিস? এই ঠিক আছে, এরকম। এই জায়গাটা সুন্দর ছিল, গাছপালা যে কেটে ফেলেছে আমি ওটা দেখিনি, লাস্ট 1 মাসে আসা হয়। নাইস রোড গাইস, জানি না ভয়েস আসছে কি আসছে না। নাইস মাটির রাস্তা, ইটের রাস্তা। হ্যাঁ, এই রাস্তা সোজা গেলে কত দূর যাবে? আমি যাইনি কখনো। চ গিয়ে দেখবো। আচ্ছা, এটা হবিবপুর রাইস মিল। রাইস মিলে ঢুকলাম, চল দেখি কোথায় যায়। এখানে দেখো একটা পুকুর আছে, সেই লাগছে। জলটাও ভালো। এখানে দাঁড়িয়ে কটা ছবি তুলি। হ্যাঁ, ছবি তুলি এখানে দাঁড়িয়ে কটা। এই জায়গাটা হেবি সুন্দর, তো জলটাও শালা, এখান থেকে করতে হচ্ছে শুটটা। একটু বিকালবেলা আসতে হতো। সো গাইস, লোকেশনটা দেখো, দেখা যাচ্ছে কিছু? আমি ধরবো, তুই কথা বল। তো দেখো জাস্ট লোকেশনটা দেখো, এটা হচ্ছে কোথায়? জাওড়াতে বাহাতে পড়ে, কলাইঘাটা বোধহয় নাম জায়গাটা, হবিবপুর কলাইঘাটায়। ওই তো NH34, এই যে NH34 সোজা বেরিয়ে গেল। 34 না, সরি, NH12 এখন 12 হয়ে গেছে। আমরা এই দিক দিয়ে আসলাম।
আমরা আসলাম এদিক হয়ে। এদিকটা রোডটা এরকম করে বেঁকে গেল, এবার এই বাদিকে গেল কৃষ্ণনগর, আর এই রোডটা গেল বলাগড়ে, গঙ্গার পাড়ে। আর এই যে দিস ইজ দ্য লোকেশন, আর এই যে হলো নূর। সো গাইস, আজকে ইলেকশন ডেট আজকে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট যে আর কি বিধানসভা আছে, এখানে আর কি ভোটটা প্রায় কমপ্লিট, কেননা একটু পরে কমপ্লিট হবে। তো প্রিজাইডিং অফিসাররা সব আর কি তল্পা গুছিয়ে নিয়ে আর কি বাড়ি যাবে। আর আমরা একটা সুন্দর লোকেশনে এসেছি এখানটায়। আর রাস্তায় পুরো পুলিশের 6 লাখ, এর মধ্যে আমরা এসেছি হাইওয়ে হয়ে, ঠিক আছে। আসলাম একটা গাড়ির রিভিউ শ্যুট করব বলে। তো কি দেখা যাচ্ছে জানি না, আমার পেছনেই সূর্যটা সেই আলো দিচ্ছে, চকচক করছে। লোকেশনটা জাস্ট দেখো একবার, লোকেশনটা খুব সুন্দর। এটা এইখান থেকে এই সোজাটা হচ্ছে রানাঘাট কোর্ট মোড়, এই দিক দিয়ে আমরা হয়ে ওই যে সাদা যে গেট ওইটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের NH-12। আর ওই যে সাদা যে গেটটা, ওইখান দিয়ে টোল প্লাজা হয়ে এখান থেকে একটা ডিরেক্ট রাস্তা হবে। এই রাস্তাটাই এই সোজা গিয়ে বলাগড়ের দিকে যাবে। এখন তো কাঁচা রাস্তা রয়েছে, এটাই NH-34 মতো পাকা রাস্তা হয়ে যাবে। আজকে আমাদের ভোটের নিশান, আঙুলটা ফোকাস হচ্ছে না, দেখি এই যে ভোট কাকে দিয়েছি। হ্যাঁ, 1 ভোট, আই ভোটেড ফর দ্য নেশন। তো লোকেশনটা খুব ভালো। তো এই হান্টার 350 আজকে একটা রিভিউ হবে 1 ইয়ার কমপ্লিটের। ইয়ো গাইস, তো আজকে আমরা দেখতে চলেছি যে এই 1 বছরে দেখতে চলেছি মানে কি, আজকে আমি শেয়ার করতে চলেছি আমার এক্সপিরিয়েন্স এই 1 বছরে কীরকম কি গাড়িটা সার্ভিস দিল, কীরকম কি চললো। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। হ্যালো, ওকে। সো ফাইনালি আমি অল ওভার, ওকে, তো অল ওভার একটা রিভিউ দিয়ে দিলাম। ওকে, তো দেখিয়ে দিলাম যে অল ওভার গাড়িতে কি কি রয়েছে। আর এবার ফাইনালি দ্য টাইম, গাড়ি কেমন চলছে, কি চলছে, গাড়ি নেওয়া উচিত কি উচিত হবে না তোমাদের, এটাই শেয়ার করব তোমাদের সাথে। ফার্স্ট অফ অল, খানা খন্দ গর্ত গাড্ডা যাই বলো, যা পাবে কোনো চাপ নেই, সিম্পলি ইজিলি গাড়ি চলে যাবে, উঠে যাবে। আর নেক্সট ওয়ান, ওই দেখো গাইজ, মোদি ভোট দিয়ে বাড়ি যাচ্ছে। এই যা কই গেল, ওই যে ওই যে ওই যে ও হোয়াট আর রিভিউ গাইজ, একটা দারুণ ভিডিও শ্যুট হলো। এই যে সৈকত বসে রয়েছে, এরকম লাগছে কেন ভাই? অবশ্য এরকম লাগাটাও মানে কি বলবো জায়েজ। ওর ওপর দিয়ে মানে এই কয় মাসে যা ঝড়ঝাপটা যাচ্ছে কি বলবো, মানে মেন্টালি ড্যামেজ থেকে শুরু করে ফিজিক্যাল ড্যামেজের মধ্যে বেচারার ফোনটা চুরি হয়ে গেছে জানো, ট্রেন থেকে কে ফোনটা তুলে নিয়েছে। আর তারপর মেন্টাল ড্যামেজ তো আছেই। তবে ঠিক আছে, যাক, ও খুব মানে ফাস্টলি রিকভার করছে, এটাই ভালো। আর তো এখন এসেছিলাম এই যে হবিবপুরের ঠিক আগে একটা লেকের ধারে, বেশ সুন্দর ভিডিওটা আসলো, ও শ্যুট করছিল। বল কিছু বল। এই এক কাজ করি, তোরও একটু হালকা করে রিভিউ নিয়ে নি। হ্যাঁ, কেমন লেগেছে গাড়ি? হ্যাঁ, অন কর। ও অন করা আছে। সো গাইজ, এখন হচ্ছে আমি আমার বন্ধুর কাছ থেকে রিভিউ নেব। তোমাদের আরেকবার বল। আর ও যে মেন্টালি ড্যামেজের কথা বললো, ঠিক আছে, মানুষের লাইফ, তো লাইফে সবসময় সরল লেখায় জীবন চলে না, কিছু আপস অ্যান্ড ডাউনস থাকে। তো সেখানে কখনো কখনো যোগফল হয়, কখনো কখনো বিয়োগফল হয়। এই অ্যাডিশন সাবস্ট্রাকশন নিয়েই তো জীবন। তো দেখা যাক কী হয়। হয়েছে, ফোনটাও আর কি হারিয়ে গেছে ট্রেন থেকে, তারপর একটা ড্যামেজ হয়েছে। সব কিছু দিয়ে হোক না, আসুক, দেখি কতটুকু কি হয়। তো ফাইট করি, এই যুদ্ধই তো জীবন, আমরা জিতবই। হ্যাঁ, তো একদিন ভালো কিছু আসবে, সেটাও আশা করি। আমিও একটা গাড়ি নেবো ভাবছিলাম, অনেকগুলো পরীক্ষা দিয়েছি, তো একটা হয়তো জিটি 650 আসছে। GT 650 দেখা যাক, ইচ্ছা তো আছে, দেখি কি কতদূর কি হয়। অ্যাকচুয়ালি আমার দুটো পরীক্ষা ছিল, SBI PO আর একটা, তো ওটার মেইন এক্সাম অবধি গিয়েছিলাম, বাট খুব বাজে জায়গায় মানে আটকে গেছে। তো ওটা হলে তারপরে
তো শুধু ইমোশনাল ড্যামেজ নয়, আমি আর একটা কথা বলি, ভালো কিছুও হয়েছে, তো সেগুলো আমি এখনই রিভিল করছি না, একটু সময় লাগুক, আস্তে আস্তে সবই বলবো। একবারে সব যখন আসবে তখন একটা ভালো কিছু আসবে। ড্রোন ফ্রোন কেনার ইচ্ছা আছে, আর অনেক কিছু ভালো হয়েছে লাইফে। নতুন নতুন কিছু মানুষ চিন্তা শিখেছি, নতুন নতুন অনেক বন্ধু চিন্তা শিখেছি, নতুন নতুন অনেক কিছু লাইফে এসছে, অনেক কিছু গেছে। এটা লাইফের একটা টার্নিং পয়েন্ট। আমরা যখন রাস্তাতে চলি তখন সামনে একটা 4 মাথার মোড় পড়ে আমাদের, তখন সেখানে আমাদের কাছে একটা টার্নিং পয়েন্ট থাকে যে ডান দিকে যাবো না বাদিকে যাবো। সো গাইস, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ব্লগ। আমরা এই জায়গাটাকে ছেড়ে চলে যাচ্ছি। আপাতত জায়গা যাদের তাদের নামে দিয়ে যাচ্ছি। সো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর হান্টার 350 পুরো ডিটেলড রিভিউ পেয়ে যাবে চ্যানেলে, তো চ্যানেলে যাও, ভিজিট করো। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে নিও। আর এখন আমরা ফেরত আসি রানাঘাটে এবং সেখানে কিছু খাওয়া দাওয়া করি। তো তার কিছু ক্লিপস তোমাদের জন্য থাকলো। থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লেগে থাকলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না। বাই। গাইজ, এই যে আমাদের আজকে পার্টি স্পেশাল তৃণমূল পেস্ট্রি, আর এই যে বিজেপি পেস্ট্রি। তাহলে আমাদের লাল সেলাম কোথায়? এই যে আমাদের লাল সেলাম। আমারটা আসা পর্যন্ত ওয়েট কর, আগে কি Cheers.